أعوذ بالله من الشيطان الرجيم আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والآخر آيات আমরা দুরূদে ইব্রাহিমটা কয়েকবার পাঠ করি নামাজের ভিতরে যেটা পাঠ করা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ নররূপে নারায়ণং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং সেবনং তব তুলসী পুষ্প গঙ্গা জলম তব পরলোক গমনম মম সেবনং কঙ্ক মদবদিতাং দেবাঙ্গ কারান্তে প্রকৃতা ভীষণং ভক্ষয় সদা সরধার্যন ঈশ্বর ধ্যানং প্রবতং গুহা লা ইলাহ হরতি পাবন ইল্লা ইলাহ পরমপদম সন্ন বৈকুণ্ঠ ইনুত নাম জফি মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ মোহাম্মদের নাম বললে আমাদের দরুদ পড়তেই হবে না পড়লে বখিল যে কোনো ভাষায় অন্য রাসূলুল্লাহ মুহাম্মাদন কংবর্ষ লাইলুম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনুন ফাতানুন মক্কানুন মদিনাম হাসানুন হোসেনাম বম 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 ক্রিক ক্রিক নারে তাকবীর জোর হলো না আপনাদের দেশে কি তাকবীর দিতে ভয় লাগে ভয় লাগে কোনো ভয় নাই আল্লাহ যদি হেফাজত করে কেহই ধ্বংস করতে পারে না নারায়ে তাকবীর দিন ইসলাম কোরআনের আলো হাদিসের আলো আলেম ওলামা যেখানে এই তো মুশকিল বাঁচে যাবে ভারতের শুধু তাই নয় ভারত বাংলা বিভিন্ন দেশের আলেমেরা অধিকাংশরাই বর্তমান জেল হাজতে ঠিক না ঠিক তো আমরা আছি এখনো পাইনি তাই কি করে দাবি করতে পারি আলেম ওলামা যেখানে আমরাও আছি সেখানে এটা মুখে মুখে বাবা রাগ করতেছেন কথাটাতে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি করতে না পারো শোষণবিহীন সমাজটাকে ঠিক বললাম না ভুল বললাম তা আপনারা কিছুই যে বলেন না কবরবাসীরা কিছু বলেন না আপনারা যদি কিছু না বলেন তাহলে কবরবাসীদের কাছে ওয়াজ করা তো সম্ভব না ঠিক না ঠিক এটা বলবেন যদি ভুল বলে থাকি ধরবেন কি বলেন বাবা ঠিক না কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এসে মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে সমাজটাকে
কি হবে যুবক নামে বোঝা হয়ে এ ধরাতে, যেখানে ধর্ষিতা হয় মা বোনেরা দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যদি বলে দিতে পারো মানুষটাকে। কি বলেন, ঠিক না বেটি? তো আল্লাহ পাক আমাদের সঠিক কথা শোনা এবং বলার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের বাংলাদেশে আমার সফর চলতেছে 22 দিন, 21টা সভা করলাম এটা নিয়ে। তো এই বসে গলাটা কি ঠিক থাকে, কাজে একটু নড়চড় তো হবে। তো আপনাদের গলা তো ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমি 30 পারা কোরআন শরীফ থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি, যেটাকে আমাদের দেশে কুল্লু আল্লাহ বলে। তো এখানে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছে, এটা আমরা কম বেশ সবাই জানি। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যাহা দেখো তোমাদের দেখাটা ভুল, তোমরা যাহা বলো এটা ভুল, তোমরা যেটা কল্পনা করো এটাও ভুল, তোমরা যেটা বুঝো এটাও ভুল। কেমন? আমরা জানি মানুষ থেকে মানুষ, এটা আমরা দেখতেছি, তাই না বাবা? বাবা ছাড়া মা ছাড়া সন্তান পৃথিবীতে আসতে পারে? আল্লাহ পাক দলিল দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি আদম হাওয়াকে বানিয়েছি। তার বাবারও প্রয়োজন হয় নাই, মায়েরও প্রয়োজন হয় নাই। তাহলে বাবা মা ছাড়া আল্লাহ বানাইছে কি বানায়নি? আমরা যেটা দেখতেছি ভুল না ঠিক? বলেন। আল্লাহ পাক এই জন্য বলতেছে, আমি মানুষ থেকে মানুষ বানাই নাই, আমার হুকুমে 18,000 মাখলুককে আমি আল্লাহ বানাইছি। এই জন্য বলা হয়, ওই আল্লাহর তারিফ যত, একে মুখে বলবো কত। পৃথিবীর বৃক্ষলতা যত, কেটে কেটে কলম করত। একটা বৃক্ষ কাটিলে পরে কতগুলি কলম হবে, পণ্ডিতেরা অঙ্ক করে। আমরা জানি না ওই সমুদ্রের নদী নালার পানি যত কালিতে পরিণত করত, জিন ইনসান ফেরেশতা যত লিখতে থাক অবিরত, কলমগুলি ভুকা হবে, কালিগুলি শুকিয়ে যাবে, তবু আমার আল্লাহ তারিফ ও প্রশংসা লিখে শেষ করা যাবে না। তাই বাবা, আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, আমি এক। আমার মা নাই, বাবা নাই, কারো প্রয়োজন হয় নাই। কিন্তু আমি যেই ধর্মে ছিলাম, আপনারা শুনেছেন যে আমি ছিলাম ফাটা কিস্টে ছোট ভাই। আদতে কিন্তু আমার বাপ দাদার বাড়ি ছিল বরিশাল, বাকেরগঞ্জ থানা। রাইটের সময় আমার দাদার যখন বয়স 10 বছর, এই মিঠুনের
একটু মিঠুন হলো চিত্ত জগতে যাওয়ার পরে। আগে জন্মসূত্রে নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। এই গৌরাঙ্গ চক্রবর্তী সহ আর আমার এক বংশ, আমার বাবা মা, আমার দাদা দাদি অনেকে এখান থেকে উঠে বদলি হয়ে ভারতে বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা অর্জুন পুকুরে যায়। ওখানকার থেকে কিছু মুসলমান আমাদের বাপদাদার বাড়িতে আসে। তো আমার বাবা আমার বড় ভাই মিঠুনের যখন 18 বৎসর বয়স, তখন কলকাতা শিলিগুড়িতে আমার মাকে দ্বিতীয় বিবাহ করে। তো মিঠুন হলো আমার বড় মায়ের সন্তান, আর আমি আরো আমার 2 ভাই, আমরা 3 ভাই হলাম দ্বিতীয় মায়ের সন্তান। একে কি আপনারা ভাই বলবেন না? ভাই। তো আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বদৌলতে আমরা 3 ভাই আমার মাকে নিয়ে আমরা মুসলমান হয়েছি। আপনারা কি শুনবেন আমি কেন মুসলমান হলাম? কে কে শুনতে রাজি আছে? আলহামদুলিল্লাহ। তাহলে বাপজান একটু বুঝতে হবে যে দাঁড়িয়ে থাকাটা এটা আদবের খেলা। কারণ যে কোনো জিনিসের একটা পরিবেশ তো আছে আর জায়গা তো আছে। আল্লাহ আর ইয়ে করি বাবা বাপজান, আমরা যারা বসেছি ওরা যদি সামনের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করে বসি, তাহলে ওই ভাইয়েরা পিছনেই বসতে পারবে। একটু কষ্ট করি আব্বা, মেহরবানি করে একটু এগিয়ে আসি। কালেমা পড়ি লা ইলাহা যাই হোক, আজকে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতে উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, আমার বাবাজিদেরকে উপস্থিত থাকতে পারে আমার পূর্ব ধর্ম ভাই বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমি সম্মান জানিয়ে আমি আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দাবি করলেন আমি এক কাউকে জন্ম দেই নাই, জন্ম নেই নাই, কিন্তু ভগবান দাবি করলেন যে অখণ্ড মণ্ডলাকারু ব্যক্তজন চরাচর মম চরণং শমনং তব তুলসী ভূষণং গঙ্গাদলং তব স্বর্গবর্ষণং নমস্তে নমো নমঃ। ভগবান বলতেছেন আমরা একজন ভগবান নই, আমরা ভগবান হলাম 360 জন। ভগবান তার বিবি আছে, তার বাবা আছে। ভগবানের বাবার নাম হলো বাসুদেব, ভগবানের মায়ের নাম হলো সাবিত্রী, ভগবানের বিবির নাম হলো ভগবতী, ভগবানের ছেলে মেয়ে আছে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, কিন্তু আল্লাহ লা শারিকা লাহু। যার জন্য ভাইজান আপনারা হয়তো শুনেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ভারতের বাবরি মসজিদ ভাঙার জন্য বহু চেষ্টা চালাইল, রাম মন্দির তারা বানাইল, কিন্তু মসজিদ এখনো ভাঙতে পারে না। এই মসজিদটাকে তার কাটা দিয়ে ঘেরাও রাখা হয়েছে।
20 একর জমির মধ্যে ওরা রাম মন্দির বানাইছে। আমরা 54 কোটি মুসলমান বর্তমান ভারতে 29টা প্রদেশ মিলে এই 54 কোটি মুসলমানের দাবি আমরা সাবেক মসজিদে নামাজ পড়ব, কিন্তু নতুন করে বাবরি মসজিদ বানাতে রাজি না। অর্থ সম্পদ ভারতে মুসলমানদেরকে কম দেয় নাই। ভারতে শাহী মসজিদ আছে, সেখানে 3.5 লক্ষ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। এখানে এই মসজিদখানা নির্মাণ করেছে বাদশাহ শাহজাহান। 12 বছর সময় লাগছে। 12,000 শ্রমিক 12 বছর কাজ করেছে। এটা কি চারটিখানি কথা? এত বড় মসজিদ। ওই মসজিদের যে বর্তমান ইমাম, তাকে 8টা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। 8 জন পুলিশ 24 ঘন্টা তেনার নিরাপত্তার ডিউটি থাকে। উনি যে কাগজে সই করবে ওই কাগজটাকে বাতিল করতে 8টা ম্যাজিস্ট্রেট লাগবে। এত বড় ক্ষমতা নিয়ে আমরা বর্তমান 54 কোটি মুসলমান ভারতে একটার পর একটা জিহাদ করে আসে। অথচ ভাইজান বললে হয়তো অনেকে রাগ করতে পারেন, আপনাদের দেশে শতকরা 95 কি মুসলমান, কিন্তু এখানে কোরআনের আইন আছে। এখানে তো থাকার দরকার। কথাটা ঠিক কি ঠিক না ভাই? আসতেছে না কেন? আমরা এক নই, আমাদের মোটটা এক নাই। একদিন আসতে হবে। ওই যে আমার পূর্বে আপনাদের এই যে গজলটা গাইল, দাজ্জাল কিন্তু আসবে, পরিষ্কার কিন্তু কথাটা বলে দিচ্ছে। এটা হাদিস থেকে বলা হয়েছে। বলেন না মারহাবা। আমার ভাই জানগো, যেই ভগবানের মন্দির তারা বানাইছে, এই ভগবান হলো রাম, তার বাবার নাম হলো দশরথ। অযোধ্যায় বাড়ি ছিল। ভগবানের স্ত্রীর নাম ছিল সীতা দেবী, ভাই হলো লক্ষণ। সীতা দেবীকে চুরি করে নিয়ে গেলেন লঙ্কা রাবণ। ভগবান এতই অযোগ্য, নিজের স্ত্রীর খবর বলতে পারে না। এটা কি একটা সৃষ্টিকর্তা? কি আমার ভাইজান ছোট্ট ভাই লক্ষণকে ধরে। লক্ষণ বলে আমিও তো জানি না। যতই নামে একটা পাখি প্রমাণ করে দিল, আমি বলতে পারি আপনার স্ত্রীকে নিয়ে গেছে লঙ্কাপুরী। লঙ্কাপুরীটা কোথায় এটাও ভগবান জানে না। আমার আল্লাহ কি জানে না? একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের পকেটে কয় টাকা আছে না আছে এটা আল্লাহ বলতে পারবে না। কিন্তু আমাকে যদি বলে হুজুর আপনি তো সারাদিন আজকে কম বেশ খরচাও করছেন, গাড়ি খরচ ইত্যাদি খানা পিনা, এর মধ্যে কয় টাকা নিয়ে বের হয়েছেন, এখন কয় টাকা আসে, না বললে না দেখলে আমি বলতে পারবো না। আপনারা কেউ পারবেন? ফট করে পারা যাবেন, কিন্তু আমরা আল্লাহ পারে না। শুধু তাই নয়, গর্তের পিপিলিকা হইতে পানির মৎস্য পর্যন্ত যত মাকলুক বানাইছে, প্রত্যেক মাকলুকের দিলের খবর আছে। যার জন্য আজকে 18,000 মাকলুককে রুচি সম্মত খানা খাওয়াইছে। এই যে এতগুলো মানুষ আছে,
একই তরকারিতে ভাত খাইছি, যার যেটা রুচি সেটাই আল্লাহ দিছে। ওই আল্লাহ ইবাদত করব না করব কা? এবার হনুমানকে ডাকা হয়েছে। হনুমান আপনাদের দেশে আসে না? আছে। হনুমানকে ডাকা হলো। হনুমান বলেন, আমি 7 সমুদ্র 13 নদীর ওই পারে লঙ্কাপুরী এটাই জানি, কেমনে যাব হনুমান, এত বড় একটা নদী। চিন্তা করো না ভগবান, আমার ভাই আছে লঙ্কত মানে বানর, আমার ভাইয়ের লেজ আর আমার লেজটা যদি একত্রিত করি 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া আপনার সহজ হইয়া যাবে। তাহলে আমি বলি যে 7 সমুদ্র 13 নদী জুড়ে ওই হনুমানের লেজ আর বানরের লেজ লিখে দিলে যদি হতো, তা আজকে গতকালকে ছিলাম ময়মনসিংহ নেত্রকোনা, সেখান থেকে যমুনা সেতু পার হয়ে আসলাম। তারপরে যে কুষ্টিয়ার এই পাশে আরেকটা বড় সেতু আছে, লালন। আচ্ছা, তারপরে কিছুদিন আগে ফিরোজপুর গেছিলাম, শরীয়তপুর থেকে ঢাকা হয়ে পদ্মা ব্রিজ পার হল। আরো কত ব্রিজ আছে না? তো এত বড় বড় ব্রিজ গুলো কোটি কোটি টাকা খরচা করে দেওয়ার কি দরকার ছিল? এই সুন্দরবন 3 ভাগের 1 ভাগ বাংলাদেশে আছে না? নাই? সেখানে কি বানর নাই? সেখানে কি হনুমান নাই? তাহলে 2 ভাইয়ের লেজটা লাগিয়ে দিলেই তো এই কোটি কোটি টাকা বাঁচে যেত। ভাইজান, আমার এই সকল কথা বলো বেদ পুরাণ, রামায়ণ, গীতা, মহাভারত, চণ্ডী গীতা, পদ্মগীতা পুরাণ, সত্য পুরাণ, রাম পুরাণ, রাধা পুরাণ, কৃষ্ণ পুরাণ, মুনি পুরাণ, কল্লি পুরাণ, দেব পুরাণ, শতপথ পুরাণ, ভাগবত, মধ্য পুরাণ, দুর্গা পুরাণ, শিব পুরাণ, অসুর পুরাণ, গণেশ পুরাণ, কার্তিক পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বেদরিক, সামযুদ, অথর্ব, 60,000 মুনি ঋষি, 33 কোটি দেবতার জীবনী। এই ধরনের নামে আছে, কামে নাই, কিনতে গেলে দাম নাই। এর উত্তরটা হলো কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমও নাই, উত্তরও নাই। এই সকল ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম নাই, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কাজেই আমাদেরকে ইসলামের পথে চলতে হবে, ঠিক না? ঠিক বাবা? আমার বাপ জানেরা, মা বোনেরা, লক্ষ্য করেন, আল্লাহর সঙ্গে যেমন কারো তুলনা হয় না, নবীদের সঙ্গে দেব দেবীদের কোনো তুলনা হয় না। আল্লাহর ঘর আছে। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘরকে বানিয়ে দেখিয়ে দিয়েছে, সেটার নাম হলো কাবা। আর কাবাকে লক্ষ্য করে মুসলমান জামাত একটা করে আমরা সানিকার ঘর তৈরি করেছি, যার নামটা হলো মসজিদ। এই মসজিদ গুলো কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু ভগবানের কোনো ঘর নাই, যার জন্য তারা দখল করবে ওই বাবরি মসজিদ আল্লাহর ঘর। এই বাবরি মসজিদ ভাইজান মুসলমানদেরকে 40 জুম্মা পর্যন্ত যাইতে দেয় নাই। 39 জুম্মায় আমার আপনার বিশ্ব নবী আর মদিনায় শুয়ে থাকতে পারে নাই। মদিনা থেকে তাহাজ্জুদের ওয়াক্তে এই বাবরি মসজিদের 18 কিলোমিটার দূরে এক পল্লী গ্রাম, সেখানে 2 হইতে 250 ঘর মুসলমান,
সেইখানে একজন নির্ঘিন গরিব, তার বাবা নাই, হাফেজ আব্দুর রহমান জন্ম নিয়েছে। মা দুঃখিনী, অতি কষ্টে কোরআন শিখাইছে। 3 দিন আগে মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে আব্দুর রহমান মা মনে মনে খুশি দিলে বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আমার বাবা নাই, আমার মা দুঃখিনী যে কষ্ট করে আমাকে কোরআনের হাফেজ বানাইল, বাকি জীবনটা যে কামাই করব, আমার মাকে আমি খাওয়াবো, সেবা যত্ন করব। কিন্তু আল্লাহর নবী এই গভীর রাত্রিতে আব্দুর রহমানকে স্বপ্ন যোগে বলতেছে, হে বাবা আব্দুর রহমান, আমি মরদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে এসেছি। বাবা দেখতে দেখতে 39 জুম্মা পার হলো, বাবরি মসজিদে কেউই আজান দিতে সাহস পায় নাই। বাবা তুমি কি পারবে এই বাবরি মসজিদের 40 জুম্মার আজান পূরণ করতে? আমি দায়িত্ব দিচ্ছি বাবা, যদি 40 জুম্মার আজান পূরণ করতে পারো, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। এত বড় দায়িত্ব দিয়ে আল্লাহ নবী নির্দেশ হয়ে গেছে। আব্দুর রহমানের ঘুম ভেঙে গেছে, সমস্ত ঘরটা বাড়িটা সুখেরানে ভরে গেছে। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান ভেসে আসছে। আব্দুর রহমান দেরি না করে ওযু করে মসজিদে গিয়ে নামাজে জামাতের ইমামতি করেছে। কোন মুসল্লিকে কিছু না বলে মুনাজাতের পরে গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়তেছে, কারণ কোরআন শরীফ তো তা নাই। কিছুক্ষণ পরে একটু বেলা হলেই আব্দুর রহমান বাজারে দৌড়ায়। খুঁজতে খুঁজতে একটা কাপড়ের দোকান খোলা পায়। নিজের কাফনের কাপড় নিজে কিনে বাড়িতে এসে গোসল করে নিজের কাফন নিজে পরে মা দুঃখিনীর গলা ধরিয়ে কেঁদে কেঁদে বলে, মা তোমার কাছে আমি বিদায় চাই। অতি কষ্টে তুমি আমাকে হাফেজ বানিয়েছ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কামাই করে তোমার সেবা করব, কিন্তু পারলাম না মা। আজকে 40 জুম্মার আজান দেওয়ার জন্য বিশ্বনবী আমাকে দায়িত্ব দিয়েছে, কাজে আমি চললাম আজান দিতে। যদি বেঁচে থাকি মা দুঃখিনী তোমার সেবা করব, দেখা হবে, না হলে দেখা হবে হাসরের ময়দানে। মা দুঃখিনী ছিলেন একজন ইমানদারিনী নামাজি মহিলা। কেঁদে কেঁদে বলে, বেটা আজকের তাহাজ্জুদের ওয়াক্তে আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি, 54 কোটি মুসলমানদের পক্ষ থেকে এমন কোন কি মুসলমানের সন্তান নাই, এমন কোন মায়ের সন্তান নাই 40 জুম্মার আজান পূরণ করতে পারে। ও বাবা
এই দোয়াখানা আজকে কবুল করেছে, যার ফসল আমার বুকের ধনকেই কবুল করে নিয়েছে। আমি খুশি দিলে তোকে বিদায় দিলাম, আজান দিয়ে যদি বেঁচে থাকিস দেখা হবে, না হলে তোর মা দুঃখিনীকে একটু আমার নবীর সঙ্গে জান্নাতে নেবে, আর কোন দাবি নেই আমার। মায়ের দোয়া নিয়ে আব্দুর রহমান উল্কাপিণ্ডের মতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুওয়াতি শক্তি নিয়ে বীর বিক্রমের সহিত নির্দিষ্ট টাইমে মেম্বরে উঠেছে। এর নাম কি? যোদ্ধা। ঠিক না বেটি? এটা হলো আসল যোদ্ধা। বদরের যোদ্ধারা যে পরিমাণ ছিল, এইরকম কুওয়াতি শক্তি না আনা পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হবে না। ভয় করে চললে চলবে? মরণের ভয় তো নাই, বিশেষ করে মুসলমানদের মরণের ভয় নেই। কারণ হাতি মূল্য লক্ষ টাকা, না মূল্য লক্ষ টাকা। মুসলমান যদি সহি নিয়তে মারা যায়, সে মৃত্যু নয়, সে হলো শহীদ। বেঁচে থাকলে যেমন দাম, মূল্য তেমন দাম। ঠিক না বেঠিক? এবার আব্দুর রহমান নির্দিষ্ট টাইমে আজানের ধ্বনি শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে চতুর্দিক থেকে তীর আসতে শুরু করেছে। বিশ্বাস করেন, একটা দুইটা নয়, 41টা তীর খেয়ে আজান শেষ করে আব্দুর রহমান শহীদ হয়ে গেছে। আমার ভাই জানগো, এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা বেঁচেছে। বাঁচবে কিনা? বহু হিন্দু মুসলমান হতাহত হয়েছে, অনেকে মারাও গিয়েছে। এইটাকে মীমাংসা করার জন্য সরকার থেকে রামলীলা মন্দিরে হিন্দু মুসলমানকে একত্রিত করা হয়েছে। বিজ্ঞপ্তিরা রায় দিলেন, ও হিন্দু মহাশয়গণ, তোমাদের দাবি হলো রাম মন্দির তোমাদের ভগবানের ঘর। তোমরা দাবি অনুসারে এই মসজিদের এক পাশে বসে হরি কীর্তন করে তোমাদের ভগবানকে ডাকো। সত্যিকারে যদি তোমাদের ভগবানের ঘর হয়, তাহলে ভগবান খুশি হয়ে স্বর্গ থেকে বাঁশি বাজাতে বাজাতে আসবে। আর মুসলমানেরা মসজিদের এক পাশে বসে তারা আল্লাহর ইবাদত করবে। কেউ নামাজ পড়বে, জিকির করবে, কেউ বা কোরআন শরীফ পড়বে, কেউ বা মুনাজাতে, কেউ বা রোজা রাখবে, বিভিন্ন ইবাদতে নিয়োজিত থাকবে 3 দিন 3 রাত। সত্যিকারে যদি আল্লাহর ঘর হয়, এরা গায়বী আযান শুনতে পাবে। এখন বাবা, এখানে গায়বী আযান হয়েছে না ভগবান বাঁশি বাজাতে বাজাতে আসছে, এই বিষয়টা শোনার দরকার আছে না নাই? আমি কেন মুসলমান হলাম, এই বিষয়টা শোনার দরকার আছে না? বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য আমি বেদ মন্ত্র থেকে 1 খণ্ড মন্ত্র পাঠ করেছি।
মতবদি তাংতে বাং দকারান্তে প্রকৃতাং বিষ্ণং ভক্তের সদা সরধার্যনং ঈশ্বরং ধেননং প্রগতং গুহা লা ইলাহ রতি পাবন ইল্লা ইলাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মোহাম্মদম হতারিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং সৃষ্টং পরম পুরুষণং অল্ল রসুলং মোহাম্মদম কম্বস। আমার বাবা, আপনারা ভারতে বুজুর্গদের নাম শুনেছেন যারা ছিলেন আল্লাহর ওলি। যেমন এক নম্বরে হলো ফুরফুরা হুজুর, নাম শুনেন না? জোনপুরি হুজুর বিশাল বিশাল ওলি, নিজামুদ্দিন আউলিয়া। তো আব্দুল কাদের জিলানী, এরপরে এই সকল ওলি আল্লাহর আওলাদের সঙ্গে আপনাদের দেশে এক ওলি আওলাদ চরমনাই হুজুর, এনাদের সঙ্গে আমি দীর্ঘ সময় সফর করেছি। তারা আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করেছে যে নব মুসলিম ফাঁকা খ্রিস্টের ভাই যে ডায়লগ করেছে মারবো এখানে লাভ করবে, এই যুবকেরা বলেন না, জানেন না এটা? আমি বলেছিলাম দাদা তোমার ডায়লগটা সম্পূর্ণ ভুল, এই ডায়লগকে আল্লাহ করবে না কবুল। মানুষ বলবে এখানে লাভ করবো তার গোরস্থানে, তার গোরস্থানের কবরের ঠিকানা আছে, কিন্তু শ্মশানে পুরে করে চাই ঠিকানা নেই। কথাটা ঠিক কি ঠিক নয়? কাজে আমার দাদার ডায়লগ ঠিক না আমারটা ঠিক? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আমার ভাইজান, পদ্মার আড়ালের মা বোনেরা গো, একটা একটা বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব, আরেকটা ঘটনা বলবো। যদি আপনারা সময় দেন, ধৈর্য ধরেন। ভারতে ব্রিটিশের আমলে মদন মোহন নামের একজন লেখক ছিল, সে একখানা বই লিখেছিল আমার নবীর নামে তহমত দিয়ে। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। এই মদন মোহনকে জাহান্নামে দুইটা মুসলমানের সন্তান 30 পারা কোরআনের হাফেজ তাকে পাঠিয়ে দিয়েছে। এরপরে কি ঘটনা করছে যদি সময় দেন, ধৈর্য ধরেন, তবে এনারা দোয়া করে বলেছে বাবা তুমি সারা বিশ্বে ওয়াজ করবে, কিন্তু 12টা পার করবে না, 12টা পার করবে না। আমি বললাম কেন হুজুর? যে 12টা, 1টা, 2টা, আড়াইটা, 3টা পর্যন্ত ওয়াজ করতে করতে যদি মুসল্লিদের নামাজ কাজা হয়, তাহলে ওয়াজের থেকেই কাজে আমি দাওয়াত নেওয়ার পূর্বে প্রত্যেকটা জায়গায় উলিদের ওসিয়তটা বলে দিই যে ভাইজান আমাকে যখনই দিবেন তখন থেকে 12টা, যদি 12:15 দেন 12টা, আবার যদি 8টার থেকে দেন তবু 12টা, অসুবিধা নাই। কারণ আমি মুসলমান হওয়ার পরে দেওবন্দ মাদ্রাসায় 9 বছর লেখাপড়া করেছি, কিছু কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ দিয়েছে। ভারতে বর্তমান অতীতে যে ঘটনাগুলো ঘটেছে একটা করে আলোচনা করলে তো 3 দিনের দরকার। যে ঘটনাগুলো প্রত্যেকটা মুসলমান যুবকদের জানার দরকার। মুরব্বী যারা আছেন তারা তো জানেনি, কিন্তু যুবকদের দরকার আছে, তাহলে তাদের ঈমানটা তাজা হয়। আমার ভাইজান গো,
এই তিনটা বিষয় আলোচনা করব, এরপরে মাইক ছাড়ব। এক নম্বরে আমি কেন মুসলমান হলাম, দুই নম্বরে ওই যে আব্দুর রহমান শহীদ হলো, এরপরে ওই ভগবান আসলো না আজান আনলো, এরপরে মদন মোহনকে কে জাহান্নামে পাঠাইলো। এই তিনটা বিষয় আলোচনা করে দোয়া করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? বলেন আলহামদুলিল্লাহ। কারণ তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বরে হলো বাবা মার দোয়া, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া, তিন নাম্বার হলো মুসলিমের দোয়া। এই তিনটা বিষয় বলার পূর্বে অল্প সময় আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। কারণ আজকে যে সভাটার আয়োজন করা হয়েছে এটা একটা মসজিদকে কেন্দ্র করে। দুনিয়াতে ভাইজান তিনটা জিনিস, তিনটা জায়গা বিনা হিসাবে জান্নাতে যাবে। এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বার হলো নবীর ঘর মাদ্রাসা, তিন নাম্বার হলো ঈদগাহ ময়দান। এই তিনটা জায়গা হলো বেহেশতের বাগান। তো আমাদের দেশে গাই দোয়ানো হয়, আপনাদের দেশে গাই দোয়ানো হয়। তো এক পানা নেই, কিন্তু ভাণ্ডটা ভরে না, দুইবার করে পান দিতে হয়, তাহলে ওই ভাণ্ডটা ভর্তি হয়। যদি আমার পূর্ব বক্তা আপনাদেরকে দহন দিয়েছে, আমি দ্বিতীয়বার পানান দিতে চাই, আপনারা রাগ করে উঠে যাবেন না ভাই। অল্প সময়, অল্প সময়। আমি 30 জন ব্যক্তি 30 খানা হাত দেখতে চাই। এই মসজিদ উন্নতি করবার জন্য এক বস্তা সিমেন্ট দিতে পারবেন, এক পারা কোরআন শরীফের বিনিময়ে আপনাদের আমল নামায় আল্লাহ লিখবে। আর কোরআন পড়ার সওয়াব আপনার বাবা মায়েরা এই মুহূর্তে কবরে পাবে। সাইতে যদি সময় নষ্ট করেন তাহলে দিবেন কখন? বলেন, হাত তুলেন। 30 জন ব্যক্তি 30 ব্যাগ সিমেন্ট, এটা খুব বেশি হলো বাবা। আল্লাহর রাস্তে বলেন তো দেখি কোন কোন হাত আছে, আল্লাহ তুমি কবুল করো। একটা হাত নাই, কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই। বাবা রাগ করলেন, মেহেরবানি করে বলেন তো দেখি। সর্বপ্রথম হিম্মত করে, এটা নগদ নয়, বাকি দেন, বাকি দেন, পরে ধান কাটলে দিবেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। কে আছেন আমার বাপজান এক ব্যাগ সিমেন্ট দিতে পারেন? মারহাবা, 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 মারহাবা। কি নাম? আব্দুল কাদের। লেখেন 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 তাড়াতাড়ি। আব্দুল কাদের মুস্তাকিম, মুস্তাকিম বিল্লাহ। 2 জন হচ্ছে। কি নাম? নজির হোসেন। দেখেন নজির হোসেন। 3 জন হয়েছে। আর বাবা, এই যে বাবা, বাবা আমি কিন্তু অনুরোধ করেছি কেউ উঠবেন না, কারণ 3টা বিষয় আমি ওয়াজ করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ যে বাবা হাত তুলছে? আব্দুর রাজ্জাক, রাজ্জু রাজ্জাক। কয়জন হলো ভাইজান? 4 জন। বলেন 5 পারা, 5 পারা কে নিবেন? কোরআন শরীফের 5টা পারা কে নিবেন? খুব তাড়াতাড়ি বলতে হবে। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দীরা যে জানিয়াতে দান করতেছি, আল্লাহ তাদের দানকে কবুল করো। এ বাবা একটা কাজ করলে কেমন হয়? আমি এদিকে ওয়াজও করি, এদিকে কালেকশন আপনারা দিয়ে দেন। যারা যারা দিবেন তারা আপনারা সামনে আসে নামগুলো লিখে দেন। আর আমি এদিকে ওয়াজও আগে নিই। এটা ভালো হয় না বাবা, নাকি বলেন? ঠিক আছে, আমি ওয়াজ আগে নিচ্ছি, আপনারা এক এক করে নামগুলো আসে দিয়ে দেন। এখন না পারেন বাবা, আমি তো আসার পথে দেখলাম আপনাদের এলাকাতে প্রচুর ধানের আবাদ আছে না বাবা, ধান কাটে দেবেন। আমি শুনলাম আমার বন্ধু বল, আমার দোস্ত
আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আমরুল ইসলাম ফারুকী সাহেব সারা বাংলাদেশ কাঁপায়। ঠাকুরগাঁয় গিয়েছিলাম, 4 ঘন্টা ওয়াজ করেছে, একটা লোক নড়ে নেই। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার দুলা ভাই, কারণ তেনার শালা হলো আমার দোস্ত আমিরুল ইসলাম ফারুকী। আজ থেকে 7 বছর থেকে ওনার সঙ্গে আমার দোস্ত আলা, আর ওনার ভগ্নিপতি হলো আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ ওমর ফারুক সাহেব, যিনি এই দাওয়াতটা সিটিং করেছে। উনি আজকে কুড়িগ্রাম চলে গেলেন। তো ভাইজান, আল্লাহর রহমতে আমি এক এক করে আপনাদের কাছে আলোচনা করি আমি কেন মুসলমান হলাম। কিন্তু আমি অনুরোধ করে বলি রে ভাই, একটা ব্যাগ করে সেমেন আপনারা 30 জন ব্যক্তি পুরায়া যাবেন, 30 পারা কোরআন শরীফের সওয়াব পাবেন, 30টা রোজার সওয়াব পাবেন। এর বিনিময়ে আপনাদের বাবা মাদের কবরের আযাব আল্লাহ মাফ করবেন। আমি যখন বেদের মধ্যে দেখলাম মদ বদিতাং দেবাং দকারান্তে প্রকৃতাং, প্রকৃতাং মানে সত্যিকার পক্ষে, দেবাং মানে ওই তোমাদের দেবতা, সেই দেবতার নামের প্রথম অক্ষর হলো ম, মদ বদিতাং, শেষের অক্ষর হলো দ, দকারান্তে। তাহলে পরিষ্কার জানা যায় এটা হলো আমার আপনার নবী মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা হরতি পাবন ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মুহাম্মদম। তোমরা যত দেবতা পূজা পার্বণ করো না কেন, কোন দেবতা বা দেবী তোমাদের উদ্ধার করতে পারবে না। একমাত্র সুপারিশকারী হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার নাম না নেওয়া পর্যন্ত তোমরা বলিও না। এই জন্য হিন্দু ভাইয়েরা যখন মুমূর্ষ সময় হয় তখন ধরাধরি, আপনাদের এলাকা কি হিন্দু আছে তাহলে বলতে পারবেন, যখন মুমূর্ষ সময় হয় ধরাধরি করে তুলসীর তলে নিয়ে যায়। কারণ তুলসীটা হলো তাদের ভগবানদের বাসস্থান, ওটাই ঘর বাড়ি। তুলসী পাতায় পাতায় 33.5 কোটি দেবতা থাকে। এই জন্য তুলসী দেখলেই তারা ভক্তি মারে। তো সময় সময় সুযোগ পালে কুকুর কিন্তু ছাড়ে না, পা উঠায়া ওই তুলসীর কাছেই প্রসাদটা করে। তো আমি আমার দাদা ঠাকুরকে বলছিলাম যে দাদা ঠাকুর, আমরা তো 14 গোষ্ঠী ব্রাহ্মণ চা, কিন্তু একটা কথা জানতে চাই দাদা, তুলসীর কাছে যদি ভগবানদের বাসস্থান হয়, দেবতাদের বাসস্থান হয়, পাতায় পাতায় যদি দেবতা থাকে, তো দেবতাদেরকে যে আমরা শুরু থেকে এই পর্যন্ত কলা কদলি দই খই মিষ্টি মন্ডা অনেক কিছু তাদের সামনে দেই, এত কিছু দেওয়ার পরে তারা খেয়ে দিয়ে মনে হয় ঘুমায়। তা না হলে কুকুর একটা পা উঠায়া এতগুলো দেবতার গায়ে কি করে প্রসাব করে, জবাব দিতে পারে নাই। আমার ভাইজান ওই তুলসীর তলে উপস্থিত করে কালেমা তাইয়্যিবা পাঠ করানো হয়।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনুন ফাতিনুন মক্কা নং মদিনা হাসানুন হুসাইনুন বম 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 ক্রিং ক্রিং অর্থাৎ লা ইলাহা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি এই সকল জিনিসগুলো বেদ পুরাণে পাওয়ার পর ইসলামের প্রতি দুর্বল হয়ে গেল, কিন্তু প্রকাশ করতে পারি না, কারণ আমার পরিবারটা হলো সবচেয়ে ভারতের মধ্যে সম্ভ্রান্ত। কারণ আমার ভাই সারা বিশ্ব চ্যাম্পিয়ন একজন নায়ক, এটা তো সবাই জানে। মাত্র 144 কোটি টাকার মালিক তিনি। তো এত বড় পরিবার থেকে চট করে বের হয়ে আসা, এটা কি চারটিখানি কথা? হঠাৎ করে একটা রোগে আক্রান্ত করলো আল্লাহ। এই রোগটার জন্য আমি চলে গেলাম ভারতের বড় বড় ডাক্তারদের কাছে, তারা রোগ ধরতে পারল না। বহু টাকা খরচা করে আমেরিকায় চিকিৎসার জন্য গেলাম, কিন্তু আমেরিকার ডাক্তারেরাও কেউ কিছু করতে পারল না। শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসলাম। আমার মা দুঃখিনী, আমার মা দুঃখিনী আমাকে নিয়ে চললেন গয়াকাশ, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপে। দীর্ঘ 6 মাস যাবত 360টা মন্দিরের পূজা করলাম, মান্যত করলাম, কিন্তু কিছুই হলো না। বাড়িতে ফিরে আসে একদিন গভীর রাত্রিতে মরণের কথা স্মরণ করে হাঁটতে হাঁটতে প্রতিবেশী মুসলমান পাড়ায় ঢুকলাম। ঢুকে কিছু দূর হাঁটার পরে দেখি আল্লাহর ঘর একটা মসজিদ, বারান্দাটা খোলা। আল্লাহর ঘর মসজিদের বারান্দায় বসে মহান আল্লাহর কাছে মান্যত করলাম যে আল্লাহ, ভারতের ডাক্তাররা ফেল, আমেরিকার ডাক্তাররা ফেল, 360টা ভগবানকে কেউ কিছু করতে পারল না। আমি তোমার কাছে মান্যত করতেছি, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্ত করো, আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মান্যত করে আমি বাড়িতে আসলাম শেষ রাতে। আমি বাড়িতে ঢুকলাম আজান ফজর। সারাদিন কিছু খাইতে পারলাম না, ভালো লাগে না, কেমন জানি চটপট। গভীর রাত্রিতে একটু তন্দ্রা এসেছি। হঠাৎ করে এমন একজন ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করলো। ব্যক্তিটার পরিচয় জানি কিন্তু বলবো না। আমাকে বলল, বাবা দয়াল চান, তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও তাহলে 30 পারা কোরআন শরীফ থেকে তুমি সূরা ফাতিহার আমল করো। আমি সূরা ফাতিহার আমল করতে পরের দিনে বড় হুজুরকে কাছে গেলাম, সমস্ত ঘটনাটা জানাইলাম। হুজুর আমাকে ওযু শিখাইলো, নামাজ শিখায়, ওযু শিখাইলো, গোসল শিখাইলো। এরপরে সূরা ফাতিহা মুখস্থ করাইলো আর বলে দিল আমি যেভাবে ওযু করাইলাম গোসলের দরকার হলে ওইভাবে করবা। এই পবিত্রতা নিয়া যদি সূরা ফাতিহার আমল করো তাহলে আল্লাহ তোমাকে ফল দিবে।
আমি পবিত্রতা অবলম্বন করে গভীর রাত্রিতে উঠে উঠে ওই রোগাগ্রস্ত অবস্থায় অসংখ্যবার আমার ভাইজান গো আমি সূরা ফাতিহা পড়তে পড়তে 1-1.5 মাসের মধ্যে আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান আমি অনুরোধ করেছিলাম মেহমান হিসাবে, মুসাফির হিসাবে, যে বেশি নয় 30টা বেড যদি 30 জন ব্যক্তি সিমেন্টটা দিতেন তাহলে মসজিদের একটা মোটামুটি হাজত পূরণ হতো, কিন্তু এখনো হয় নাই। তো এই জন্য আমি 5টা মিনিট সময় নিচ্ছি, উঠবেন না, পায়ে হাত দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে কে আসবেন আরেক ব্যাগ সিমেন্ট দিতে পারবেন? আমার মা বোনদের পক্ষ থেকে গিয়ে আসেন, খাদিজার সঙ্গে জান্নাতে যাবেন, একটা ব্যাগ সিমেন্ট দিতে পারেন কে? এই যে বাবা, এই নাম লেখেন, নাম লেখেন, কি নাম? নামটা শুনেন তো ভাই। আব্দুর রাজ্জাক ভাই। আর কে আছেন? আর কে আছেন? 5 মিনিট সময়, কিন্তু বেশি সময় নেব না। বলেন আলহামদুলিল্লাহ। কে আছেন? কে আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। পিছনে কেউ আছেন? সামনে কেউ আছেন? ওই যে বাবা, ওই যে কি না, একটা কাজ করেন না কেন? কাগজ কলম নিয়ে একটু ভিতরে যান তো ভাই, এত দূর থেকে তো শোনা যায় না। কি নাম? এই যে নাম বলেন, নাম বলেন। যাও না। আব্দুল সাত্তার। আর ওই বাবার নাম আব্দুল রউফ। আর কে আছেন? কে আছেন ভাই? মেহরবানি করে বলেন। আচ্ছা, মহিলাদের কাছে কেউ কি লিখতেছে? গেছে? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের দেশে ঘুরে ঘুরে মহিলারাই প্রধানমন্ত্রী, ঠিক না বেটি? কিন্তু মহিলাদের দাম আছে। বিয়ে শাদী দিতে গেলে আমাদের দেশে ডিমেন ছাড়া বিয়ে হয় না। আপনাদের দেশে বোধহয় ডিমের প্রথা নাই। ডিমের প্রথা আছে, আছে। কারণ এই মা বোনেরা আল্লাহর নবী আমল দিয়েছে 4টা, তন্মধ্যে অধিকাংশ মহিলারা 4টা আমলের মধ্যে নাই। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4র্থ নম্বর হলো স্বামীর খেদমত। ভাইজান 5 মিনিট কিন্তু ভুলে যাচ্ছে। আর কেউ নাই, কেউ নেই। একটু নিয়ত করেন ভাই, কত টাকা, কত ভাব। মারহাবা, মারহাবা, মারহাবা। কি নাম? কি নাম বাবা? তাজামুল ভাই। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আর কে আছেন বাবা? মেহেরবানি করেন, একটু মনটা দিলটা নরম করেন, অল্প সময়ের মধ্যে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আচ্ছা ভাইজান, আপনি এক কাজ করেন, খাতা কলম নিয়ে মাঝখানে ঢুকে যান। এই দিক দিয়ে একটা পাক দেন, এই দিক দিয়ে একটা পাক দেন। আশা করি কাছে গেলে অনেকেই দিবে, কারণ আমি এদিকে ওয়াজগুলো আগে নেই, এদিকে কালেকশনটা হয়ে যায়। কথাটা ঠিক না বেটি? রাগ করবেন না ভাই। অল্প সময়ে আমার মা বোনেরা আপনাদের মিলে, এই নারী পুরুষ মিলে 30টা ব্যাগ সিমেন্ট হবে না, এটা কোনো ব্যাপার না। বলেন মারহাবা। আমার দাদা আমাকে সিনেমা করে একটা অর্থ দিয়েছিল। এই অর্থটা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আমার অর্থ দাঁড়িয়েছিল মাত্র 8 কোটি টাকা। এই 8 কোটি টাকা ছেড়ে আল্লাহর জন্য যদি আমি আসতে পারি, 1 ব্যাগ সিমেন্টের দাম আপনাদের দেশে কত? জি 400। তো এই কোনো ব্যাপার বাবা? মেহরবানি করেন আব্বা,
আল্লাহ কবুল করুন। আমার ভাইজান, আমি হুজুরের কাছে যখন এই আমলটা নিলাম, 1-1.5 মাসের মধ্যে আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত করলেন। আমি গোপনে গোপনে হুজুরের কাছে গিয়ে মান্নত শোধ করে পবিত্র কলেমা পড়ে মুসলমান হলাম। মুসলমান হওয়ার পরে কিছুদিনের মধ্যে আমি নামাজ শিখলাম। হুজুরের কাছে অনুরোধ করে সময় নিলাম 2 ওয়াক্ত, যোহর আর আসর। মাগরিবের নামাজ পড়তাম আমার থাকার ঘরে। এশার নামাজ মানুষজন যখন ঘুমায়া পড়ে, ফজরের নামাজ পড়ার জন্য গামছা নিয়ে জঙ্গলের মাঝখানে নামাজ পড়ে আসি। এইভাবে গোপনে গোপনে নামাজ চালাইলাম 6 মাস। বিশ্বাস করেন, বহুদিন ফজরের নামাজ পড়তে গিয়ে বাঘের সামনে পড়েছি, সাপের সামনে পড়েছি, তবু ভয় করি নাই। বাঘের মুখে, সাপের মুখে গামছা বিছায়া নামাজ পড়েছি। নামাজ পড়ে দেখি সাপ আর বাঘ কোথাও নাই। হেফাজতের মালিক কে? আল্লাহ। ভাইজান, আপনারা নামগুলো বলতে থাকেন, লিখতে থাকেন। আমি আখেরি দোয়ার সময় সবাই এর জন্য দোয়া করব। মাঝে মাঝে যদি ওয়াজ দেখে নামগুলো ডাকি বা ভুলি, তাহলে ওয়াজগুলো ভুলে যাব। ঠিক না বাবা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুন। এনার ভাই প্রতিবন্ধী, 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আসলে কিন্তু আমি কালেকশন বাবা জানি না, করি না। প্রত্যেক জায়গাতে বলি যে আমার পূর্বের যে বক্তা থাকবে তাদেরকে আপনারা কালেকশনের পুরো দায়িত্বটা দিয়ে দিবেন, আমি শুধু ওয়াজটা করে দোয়া করে নেমে যাব, তাহলে সবচেয়ে ভালো হয়। তাই আজকে ব্যতিক্রম, এই জন্য কিন্তু জীবনে কোনোদিন আসতে পারি কি পারি না, আসছি যখন এই জন্য মসজিদটার জন্য বাপজান একটু আবদার করেছি। ওই যে ভাইয়েরা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তারা একটু ঘুরতেছে, নিরাশ করবেন না, মেহেরবানি করে চুপে চুপে নামগুলো লিখে দেন। তার কারণ গোপনে যে দানটা হয় এটা হলো শ্রেষ্ঠ দান। বলেন আলহামদুলিল্লাহ। এমন ভাবে দান করো, ডান হাতে দান করবে তো বাম হাতের জন্য ঠিক না? ঠিক বাবা। এই জন্য ওই যে ভাইরা গিয়েছে, এটা কিন্তু আপনারা একটা সুযোগ পেয়েছেন। এই সুযোগটা হাতছাড়া করবেন না। দুনিয়া তো কিছুই থাকবে না। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, আরে মাটির দেহ মাটির নিচে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি ভাইজান, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কবরেতে যাইতে হবে, রেহাই পাবা না। আরে কবরেতে গেলে মানুষ কেউই ফিরে না। পিতা গেল, মাতা গেল, গেল পাড়া প্রতিবেশী। অন্ধকার কবরে শুয়া আছে যারা, পাইলাম না একখানা মোবাইল আর চিঠি। আরে ডানে মাটি বামে মাটি, পিছনে মাটি সামনে মাটি, মাটির বিছানা, উপরে তাকায়া দেখবো শুধু বাঁশের কারখানা। ঠিক না? ঠিক বাবা। তো ভাইয়ার এই যে আপনারা কেলাম তো হলে হবে নাকি? এক চাষে তো আর জমিনে ফসল হয় না। এক চাষে হয় কি, আমাদের দেশে নিম্ন 4 চাষ, এরপরে জমিনে ফসল বোনে। তো আপনারা একটু ঘুরেন না, ঘুরেন, একটা পাক দিলেন তাদের যদি হাফসে যান, হবে না তো? আপনারা ঘুরতে থাকেন, নরম করার মালিককে আল্লাহ।
আমি মুসাফির হিসাবে আর 4টা করেছি, দেখতে 4টিখানি ব্যাপার নাই বাবা। আপনারা মেহেরবানি করে এই আল্লাহর ঘরটার জন্য একটু দয়া করেন, নিজের জন্য, নিজের মা বাবার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। এবার খেয়াল করেন আমার ভাইজান গো, এই গোপনে গোপনে নামাজ চালাইলাম 6 মাস। 6 মাসের মাথায় একদিন মাগরিবের টাইমে আমি নামাজ পড়তেছি, দরজা জানলা দেওয়ার খেয়াল ছিল না। আমার কাকি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য যাচ্ছে মন্দিরে, আমাকে নামাজে দাঁড়াতে দেখে ডাকাত ডাকাত বলে চিল্লা চিল্লি করে বেশ কিছু বাড়ির মানুষ জড়ো করে। আমাকে নামাজ পড়তে দেখে সবাই রাগান্বিত হয়ে যার যা হাতে পেয়েছে, কেউ বা লাঠি, কেউ বা বারুদ, কেউ বা মুটকি, কেউ বা জুতার বাড়ি, বিভিন্ন ভাবে একটা সাপকে যেভাবে মারে ভাইজান, আমাকে নামাজ অবস্থায় এইভাবে তারা মারতে শুরু করে। মারতে মারতে আমার শরীরটা জর্জরিত হয়ে যায়। আমি আল্লাহর কাছে নিয়ত করলাম, ও আল্লাহ, মার খাইতে খাইতে আমি যদি মরেও যাই মরবো, কিন্তু তোমার নামাজ ছাড়বো না। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বদলতে নামাজ শেষ করলাম। ভাইজান দেখি বেশ কিছু জায়গা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু তারা চিকিৎসা করার তো দূরের কথা, আরো মারতে শুরু করে। হাত বাঁধলো, পা বাঁধলো, এরপরে একটা ঘরের তীরের সঙ্গে লটকাইয়া আমাকে নিধন নির্যাতন করতেছে। আর একটাই কথা বলতেছে, তুমি কালেমা ছাড়ো, নইলে মারি ফেলবো। আমি একটাই জবাব দেই, মারতে মারতে যদি তোমরা ধূলিসাৎ করো, আমি জীবন দিব, কিন্তু কালেমা ছাড়ো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরা মারতেছে যত, সহ্য করার তৌফিক দাও। আল্লাহ আমি যেন ঈমান নিয়ে তোমার কবরে যাইতে পারি। ভাইজান বিশ্বাস করেন, 3 দিন 3 রাত তারা আমাকে এক মুঠ খাইতে দিল না, এক ঢোক পানিও পান করালো না, হাত পা বেঁধে বিভিন্ন নির্যাতন করল। কিছুতেই যখন আমি কালেমা ছাড়তে রাজি না, তখন তারা সিদ্ধান্ত নিল এই 3 দিনের রাত্রিতে আমাকে জবাই করবে। এই পরামর্শটা আমার মা দুঃখিনী শুনে অতি কষ্টে ওই ঘরের চাবিটা চুরি করে গভীর রাত্রিতে বলে, বেটা আইসো তাড়াতাড়ি। আমি বললাম, মা আমার কাছে আসিও না, কারণ ওরা মারতে মারতে আমাকে উলঙ্গ করেছে। মা লজ্জা পেয়ে একটা চাদর ফিক মারে দিল। মাকে বললাম, মা আমার তো হাত পা বাঁধা, একটা চট করে চাকু নিয়ে আসে, হাত পায়ের বাঁধন গুলো কেটে দিয়ে আমাকে বলল, বেটা পালা। আমি বললাম, মা আমার গায়ে কোনো শক্তি নাই, উঠতে পারতেছি না। আমার মা আমাকে বুকে জড়িয়ে খুব কষ্ট করে পিছনের ডাকাতের ভয়ে দরজা করা হয়েছে। এটাকে আমরা বলি চোরাই দরজা। এই চোরাই দরজা দিয়ে বের করে দিয়ে
মা বলল পালা। আমি বললাম মা আমি তোর শক্তি পাচ্ছি না। মা বললেন তোর আল্লাহ বল। আমি মনে মনে আল্লাহর কাছে আরাধনা করলাম। কোত্থেকে জানি একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো, আর আল্লাহ পাক আমাকে বীরের মতো শক্তি দিল। মার কপালে চুমু খেয়ে মার দুখানা হাত আমি মাথায় দিয়ে আশীর্বাদ দিয়ে একটা দৌড় দিলাম 3.5 কিলোমিটার। ট্রেনে চললাম। পরের দিন 12টার সময় কলকাতায় নামলাম। 12:30টায় জুম্মার নামাজ পড়ি ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি আমাকে ছেলের আদর দিয়ে বুকে টেনে নিলেন। তেনার গ্রামের বাড়িতে আমাকে লুকায় রাখলেন। সেখানে 40 গ্রাম ছিল শুধু মুসলমান। সেখান থেকে আল্লাহ পাক ঈমান নিয়ে প্রকাশ করা তৌফিক দান করলেন। তারপরে আমার মাকে আমি মুসলমান করলাম। বহু কষ্ট, বহু কথা আছে। তারপরে ভাইদের পিছনে লাগলাম, ভাইদেরকে মুসলমান করলাম। এরা অবিবাহিত ছিল। আজ থেকে 40 বছর আগের কথা। মাকে নিয়ে ভাই দুটাকে নিয়ে খুব কষ্ট করে একটা ওই টিনের ছাপরা তুললাম। সেখান থেকে মানুষের বাড়িতে কাজকর্ম করে করে ভাই দুটাকে দেওয়ান মাদ্রাসা পড়াইলাম। 30 পারা কোরআনের হাফেজ এবং তাওরা মুক্তি সনদ পেল। বলেন আলহামদুলিল্লাহ। আমার মা গত 2 বছর আগে ইন্তেকাল হয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এরপরে ভাইজান আমি অতি কষ্ট করে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলাম। প্রকাশনা গোপন গোপনে চুরি করে করে। এই 30-40 বছরের মধ্যে আল্লাহ পাক 913 জনকে মুসলমান বানায়। এদেরকে নিয়ে আমি 30 পারা কোরআন শরীফ শিক্ষার জন্য একটা মাদ্রাসা খুললাম। মাদ্রাসার নাম দিলাম নব মুসলিম মাদ্রাসা। আপনারা শুনে খুশি হবেন যে এইবার রমজানের 26 তারিখ দিবাগত রাত্রিতে 50 জন ছেলে হাফেজ হয়ে বের হচ্ছে। 7 বার মাদ্রাসা ভেঙে দিয়েছে, তবু আমি হাল ছাড়ি না। তো আমি আপনাদের কাছে মেহমান হিসাবে ছোট্ট একটা আবদার করব। এই নবমুসলিম ভাইদেরকে যদি আপনারা মুসলমানেরা না দেখেন তাহলে অন্য জাতিরা তো দেখবে না। কারণ যেদিন থেকে আমরা মুসলমান হয়েছি এই মুসলমানেরাই আমাদের বাবা, মুসলমানেরাই আমাদের মা, মুসলমানেরাই আপন। ওরা দেখলে তো জমা করবে। তাই এই নবমুসলিম ভাইদের এই এতিমদের কোরআন শিক্ষার জন্য আপনাদের মৃত্যু বাবা মার কথা স্মরণ করে একজন কোরআন শরীফের হাদিয়া, বেশি নয়, মাত্র 120 টাকা বাংলাদেশি হলে ভারতের একজন কোরআন শরীফ পাওয়া যায়। কেউ পারবেন? আল্লাহর হস্তে এই নবমুসলিম ভাইদের কোরআন শিক্ষার জন্য আপনার মৃত্যু বাবা মার কথা স্মরণ করে একজন কোরআন শরীফের হাদিয়া আমার হাতে দিতে পারেন? আছেন কেউ? মেহেরবানি করে বলেন। যদি থাকেন একটু উঠে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, যে ভাই একজন কোরআন শরীফের হাদিয়া দান করলেন
এই মুহূর্তে তার মা বাবা কবরে তুমি 30 পারা কোরআনের সওয়াব পৌঁছায় দাও। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। নাম বলার দরকার নাই, খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি মেহেরবানি করে মা বোনদের পক্ষ থেকে কেউ যদি পারেন কচি কাঁচা ছেলে মেয়েদের দ্বারা আমার হাতে পাঠিয়ে দিয়ে দেন, আমি দোয়া করব আল্লাহ একজন কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আমার ভাই, আল্লাহ আরেকজন কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আরেক ভাই, আল্লাহ তোমার বান্দা করলো দান, আরেকজন কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আসেন, আসেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মেহেরবানি করি ভাই। এমন কোনো ব্যাপার নয়, এমন কোনো আমি দাবি করি নাই। এই নব মুসলিমেরা তাদের আজকে বাবা নাই, আজকে কাকা নাই, আপনারাই কাকা। মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার কয়েক ভাই কয়েকজন কোরআন শরীফের হাদিয়া দান করলেন, আল্লাহ কবুল করো। মারহাবা। আরেকজন ভাই আরেকজন কোরআন শরীফের হাদিয়া দিলেন। ভাইজান, একজন কোরআন শরীফের হাদিয়া 120 টাকা অনেকের পকেটে নাও থাকতে পারে, 10 টাকা কই নাই, 20 টাকা কই নাই, যে যা পারেন অল্প সময়ের মধ্যে আপনাদের দানগুলো আমি অনুরোধ করে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করতেছি। অথবা ভাইজান আপনি একটু উঠেন তো, আপনি এই যে কালো কালো আপনি, হ্যাঁ আপনি উঠেন তো, দেখেন তো কেউ কিছু দিতে পারে নাকি, একটু ঘুরে দেখেন, ঘুরে দেখেন না, এটা একটা সওয়াব। মারহাবা। আরেকজন বাবাজি একজন কোরআন শরীফের হাদিয়া স্বরূপ, আল্লাহ কবুল করো। মারহাবা। আল্লাহ তাকে 30 পারা কোরআনের হাফেজ বানাক, আল্লাহ বিশ্ববিখ্যাত আলেম বানাক, আল্লাহ মেহেরবানি করে এই নব মুসলিমে তিনদের জন্য আজকে যারা দান ধ্যান গুলো করতেছে, আল্লাহ মেহেরবানি করে ওই মদিনা ওয়ালাদের সঙ্গে তাদের জান্নাত করিয়ে। আমার বাবাজি না, এক্ষণে আপনাদের মৃত্যু বাবা মার কবরের আযাব যেন আল্লাহ মাফ করেন। এই যে আমার ভাই, এই যে একজন কোরআন শরীফের হাদিয়া স্বরূপ, মারহাবা। আল্লাহ কবুল করো এই দানের অল্প সময়ের মধ্যে। বাবাজিরা, শেষ পর্যায়ে আমি বলতে চাই যে বাবরি মসজিদে আজান শোনা গেল না ভগবান স্বর্গ থেকে নামলো? শুনবেন না? শুনবেন। এখানে শুনতে পেলাম এ পর্যন্ত 18 ব্যাগ সিমেন্ট হয়েছে। 18 না কত? না না, সিমেন্ট কত হয়েছে? 18টা। তাহলে 30টা ফুটতে কত লাগবে বাবা? 18টা হয়েছে, আর 30টা ফুটতে কত কয় ব্যাগ লাগবে? 12 ব্যাগ। এই 12 ব্যাগ যতক্ষণ দেন নাই এতক্ষণ আমি মুনাজাত করব না, প্রয়োজন হলে এখানে বেড়া উঠাও। এটা কোথা হতে রে বাবা? হ্যাঁ, আমি যদি 8 লক্ষ টাকা আল্লাহকে দিয়ে আসতে পারি, আপনি আপনার বাবা মার জন্য, আপনার জন্য 1 ব্যাগ সিমেন্ট এই মসজিদে দিতে পারবেন না? এটা কথা হতে পারে? 12 জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা আছেন হুজুর দোয়া করবেন যারা নব মুসলিমকে? দোস্ত একটু সামনে আসেন তো, ওই টাকাগুলো উঠায় নেন। আমার বাপ জানেরা, আমার মা বোনদের পক্ষ থেকে ওটা হচ্ছে কি, মা বোনদের যেটা লিস্ট করা হয়েছে ওটা হচ্ছে এখানে, ওটা নিয়ে 18টা, ওটা নিয়ে পেলে তাহলে তো হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আজকে সভাপতি সাহেব আপনি তো? আচ্ছা, তাহলে এই মসজিদে সভাপতি কেটা? আপনি বলেন ভাই, কয় ব্যাগ দিবেন? আপনার বিয়ে পুরাটা করি ভাই, আপনি দিতেই থাকেন, তবু বলেন একটু মেহমান হিসাবে 30 ব্যাগের আমি আবদারটা করেছি, আপনি 5 ব্যাগ দেন। আচ্ছা 5 ব্যাগ।